আমরা এই দেশ থেকে দারিদ্র বিমোচন করব ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো সবার জন্য স্বাস্থ্য, এটা হচ্ছে আমাদের নীতি। আমরা বিএনপির পক্ষ থেকে অনেক আগেই 2023 সালে 31 দফা সংস্কার কর্মসূচি প্রদান করেছিলাম। এই দেশে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী জনপ্রত্যাশিত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের শপথ আমরা নিয়েছিলাম। সেটার সময় এসেছে। আমাদের সকল সংস্কারের মূল উদ্দেশ্য এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের সমৃদ্ধি, এদেশের সকল মানুষের যেন গণতান্ত্রিক সকল অধিকার সংরক্ষিত হয়, সেটাই হচ্ছে আমাদের 31 দফার মূল উদ্দেশ্য। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে আমরা সকল কৃষকের জন্য একটি কৃষি কার্ড প্রদান করব ইনশাআল্লাহ। সেই কার্ড যার হাতে থাকবে, সেই কার্ডের মধ্য দিয়ে তারা কৃষি ঋণ পাবে, তাদের কৃষির সমস্ত উপকরণ, সার, বীজ সহ সকল উপকরণ ন্যায্য মূল্যে তারা পাবে। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। বাংলাদেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়া তার অধিকার। সুতরাং সকল নাগরিকের চিকিৎসা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য কার্ড প্রদানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সেই স্বাস্থ্য কার্ড যার হাতে থাকবে, প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল চিকিৎসা সে পাবে। এই আমরা পদ্ধতির ঘোষণা দিয়েছি, এই স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। আমাদের উদ্দেশ্য হলো সবার জন্য স্বাস্থ্য, এটা হচ্ছে আমাদের নীতি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব। ফ্যামিলি মানে পরিবার। পরিবারের যিনি মহিলা থাকবেন, মুরব্বী, তার হাতে তার নামে সেই কার্ডটা থাকবে। সেটার যার হাতে থাকবে তার সেই পরিবারের প্রতি মাসের ভরণ পোষণের জন্য ন্যায্য মূল্যে এবং বিনামূল্যে সেই পরিবারের সকল চাহিদা পূরণ হওয়ার জন্য আমরা চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করব ইনশাআল্লাহ। আমরা হয়তো প্রাথমিক পর্যায়ে সকল নাগরিককে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারবো না, কিন্তু আমরা প্রথমবারেই শুরু করব 50 লাখ থেকে 1 কোটি ফ্যামিলি কার্ড প্রদানের মধ্য দিয়ে। এই দেশে আমরা হিসাব করে দেখেছি 4 থেকে 4.5 কোটি, এমনকি 5 কোটি পরিবার আছে। প্রতি পরিবারে যদি আমরা 4 জন করেও সদস্য ধরি, তাহলে জনসংখ্যা 16 থেকে 18 কোটিতে হিসাব করা যায়। এটা আমরা জরিপ পরিচালনা করব। সারা দেশব্যাপী আমরা জরিপ পরিচালনা করে আমরা পরিবারের সংখ্যা নিশ্চিত হয়ে এবং তার মধ্যে যারা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, যাদের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দ্বিতীয় ক্যাটাগরি, তারপরে তৃতীয় ক্যাটাগরি করে আমরা এই দেশ থেকে দারিদ্র বিমোচন করব ইনশাআল্লাহ। যদি দারিদ্র বিমোচন হয়, তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে, শিক্ষা গ্রহণ করবে, তারা দেশের সম্পদ হবে, আর দেশের বোঝা হবে না কেউ। সেই লক্ষ্যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক বছর আগে থেকেই শিক্ষা, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি শুরু করেছিলেন। আপনারা জানেন, সেটা আমরা বৃদ্ধি করব। কোন পরিবারের কোন ছেলে মেয়েরা আর স্কুলে না যেয়ে থাকবে না ইনশাআল্লাহ।